anatomy of the eyelid. This picture, this anatomy of the eyelid has been asked in your professional examination in 26 and 25 as a long question. ঠিক আছে, এটা দুবার কিন্তু এসছে লং কোশ্চেন হিসেবে লাস্ট 2 ইয়ার। আমি বলছি মানে এইবার এসছে, তার আগের বারও এসছে, পরপর দুবার এসছে। তো কেন এটা এত ইম্পর্টেন্ট সেটা বুঝতেই পারছিস, হয়তো থার্ড টাইমও আসতে পারে। ঠিক আছে, যদিও একই কোশ্চেন 3 বার রিপিট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু মেবি ইটস আস্কড ইন ইওর প্রফেশনাল এক্সামিনেশন। আচ্ছা, এই আইলিডের অ্যানাটমির এই পিকচারটাই ড্র করতে হবে। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে যে কোন একটা ডায়াগ্রাম যদি আঁকতে হয়, এটাই আঁকতে হবে। এটা কি বুঝতে পারছিস কিছু দেখে? কোনো আইডিয়া হচ্ছে? এই পিকচারটা দেখে কিছু আইডিয়া পাচ্ছিস? এটা সত্যি খুব টাফ, এটা আইডিয়া পাওয়া খুব টাফ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছিস এইগুলো হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল যদি থাকে তাহলে কোনটা অ্যান্টেরিয়র দিক, কোনটা পোস্টেরিয়র দিক? অ্যান্টেরিয়র দিক। এখানে হচ্ছে আইল্যাশ গুলো আছে, এই যে দেখ 1 2 3 4 5 6, দ্যাট আর দ্য আইল্যাশ। তাহলে এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, এটা তো বোঝা গেছে আপাতত। ঠিক আছে, এবার হচ্ছে from anterior to posterior what are the structure that constitute the eyelid? ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি স্কিন। আমাদের প্রথমে কি থাকবে? স্কিন থাকবে তো। দেন সরি, এটা দেখ স্কিন, এরপরে কি আছে? এটা দুটো অ্যারিওলার টিস্যু থাকে, অ্যারিওলার মানে ফ্যাটি টিস্যু। তো বুঝতেই পারছিস স্কিনের একদম সেকেন্ড লেয়ারটাই হচ্ছে একটা ফ্যাট টিস্যু, দ্যাট ইজ দ্য অ্যারিওলার টিস্যু। একটা হচ্ছে সাবকিউটেনিয়াস অ্যারিওলার টিস্যু, আর ফোর্থ পয়েন্টে দেখ সাবমাস্কুলার। সাবকিউটেনিয়াস হয় কেন? স্কিনের পেছনে আছে, সো উই কল ইট সাবকিউটেনিয়াস। অ্যান্ড হোয়াই ইট ইজ সাবমাস্কুলার? এখানে একটা মাসেল আছে, যেই মাসেলটা একদম পেছনেই আছে, সেটা এটাকে বলা হয় সাবমাস্কুলার অ্যারিওলার টিস্যু। তো এই মাসেলটা কি? অরবিকুলারিস। আমাদের আইলিড ক্লোজ করে কোন মাসেল বলতে পারবি কেউ? এই যে আমি চোখ বন্ধ করছি, এই আগের দিন বললাম তো, তোরা বল পারবি? আইলিড ক্লোজ করে কোন মাসেল? মুলার। আইলিড ক্লোজ করে, এই চোখ বন্ধ করছে, এটা কোন মাসেল কাজ করছে? অরবিকুলারিস অকুলি। এই যে এই মাসেলটা দেখতে পাচ্ছিস? তাহলে এটা হচ্ছে আইলিড। আমি আইলিড ওপেন করে বলছি না, আইলিড ওপেন কে করে? আইলিড ওপেন, হ্যাঁ, এলপিএস, লিবেটাল প্যালপেব্রি সুপিরিয়রিস, তার সাথে মুলার। ঠিক আছে, আচ্ছা এবার ধর এই ছবিটা মানে ওপরের দিকের হবে, মানে আপার আইলিডের না লোয়ার আইলিডের? এটা কি মনে হয় এই পিকচারটা দেখে? কেউ গেস করতে পারবি? মানে নিচে তো লিখতে হবে আপার আইলিড না লোয়ার আইলিড। আপার আইলিড। হোয়াই? আমি বললাম না এটা লোয়ার আইলিড, মানে কারণটা কি? এটা কি দেখে বুঝলি এটা? না, এটা তো একটা স্কিমাটিক ডায়াগ্রাম, লম্বা কি করে থাকবে? আচ্ছা, লোয়ার আইলিডে এলপিএস থাকবে? লোয়ার আইলিডে এলপিএস থাকবে? থাকবে না। এখানে তো এলপিএস এর দেখ, এই যে এটা হচ্ছে এলপিএস, লিভেটার। এখানে লিভেটার ড্র করা আছে, তাহলে এই ক্রস সেকশনটা বা এই স্কিমাটিক ডায়াগ্রামটা হচ্ছে আপার আইলিডের পিকচার। ঠিক আছে, অবভিয়াস। তাহলে অরবিকুলারিস অকুলির ফাংশন হচ্ছে আইলিড ক্লোজ করা। অরবিকুলারিস অকুলিসের নার্ভ সাপ্লাই কি? এই নার্ভ সাপ্লাই, ও জিজ্ঞেস করছে এই নার্ভ সাপ্লাই বল। হ্যাঁ হ্যাঁ, ফেসিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 7, মানে হ্যাঁ 7 বলছিস, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি তো সেটাই বললাম ফেসিয়াল, আমি শুনছি ট্রাইজেমিনাল আসলে। ওকে, তো ফেসিয়াল নার্ভ সাপ্লাই করে। বেলস প্যালসি শুনেছিস? বেলস প্যালসি কি হয়? চোখের বলছি, আয়ের কি হয়? বেলস প্যালসিতে আয়ের কি হয়? এগুলো তো অ্যানাটমিতে পড়ে এসেছে, এগুলো বল। হ্যাঁ হ্যাঁ, অ্যানাটমিতে অনার্স কাজ ছিল রে। কেউ পাসনি? ওকে, তাহলে বল, এটা তো ইজি কোশ্চেন করছি। বেলস প্যালসিতে চোখের কি হয়? আই, হ্যাঁ, মানে আইলিড বলছিস ড্রুপিং হয়ে যায়, টোসিস হয়ে যায়? একদম উল্টো হয়, আইলিড ক্লোজ হয় না।
দ্যাট ইজ ল্যাগোপথ্যালমাস হয়। হোয়াই ল্যাগোপথ্যালমাস হয়? বেলস প্যালসি মানে কি, কোন নার্ভের প্যারালাইটিক? 7 বা ফেসিয়াল নার্ভ। তাহলে ফেসিয়াল নার্ভে যদি প্যারালাইসিস হয় তাহলে অরবিকুলারিস অকুলি কি হবে? ফাংশন করতে পারবে না। তাহলে আমি একটু আগে কি বললাম, অরবিকুলারিস অকুলি আইলিড ক্লোজ করে, তাহলে আইলিড ক্লোজ করতে পারবে না, তাহলে ল্যাগোপথ্যালমাস হবে। ল্যাগোপথ্যালমাস মানে কি? আইলিড ক্লোজ করতে না পারা। ওকে, এবার তাহলে এটা হচ্ছে অরবিকুলারিস মাসেল, ঠিক আছে। আর তারপরে কি আছে? সাবমাসকুলার অ্যারিওলার টিস্যু, এই যে এই জায়গাটা। এরপরে যেটা আছে এই ওপরে দেখছিস, এটা হচ্ছে ফ্যাট, এর নিচে যেটা আছে এই যে জায়গাটা, এটাকে বলা হয় সেপ্টাম। দেখবি আমাদের আইলিডে যদি সেপ্টাম না থাকতো তাহলে এরকম একটা কিউটেনিয়াস মানে একটা সাবকিউটেনিয়াস স্ট্রাকচারের মধ্যে হতো। ভাবছুই খালি স্কিন, মাসেল আর ফ্যাট আছে আমাদের আইলিডে, তাহলে আইলিডটা আমরা এরকম উল্টাতে পারতাম? ওরকম হতো স্ট্রাকচারটা? সেপ্টাম আছে বলেই তো আমরা দেখবি আইলিড ইভার্ট করতে পারছি, ঠিক আছে। তো সেপ্টাম হচ্ছে একটা স্ট্রাকচার যেটা আমাদের অরবিটাল স্ট্রাকচারের সাথে কনস্টিটিউট করা থাকে, ঠিক আছে। এরপরে কি আছে? কিছু নন স্ট্রায়াটেড। অরবিকুলারিস অকুলি মাসেল হচ্ছে স্ট্রায়াটেড মাসেল, আর নন স্ট্রায়াটেড মাসেল ফাইবার হচ্ছে লিভেটার অ্যান্ড মুলার মাসেল। এই যে সাদা যে হোয়াইট স্ট্রাকচারটা দেখছিস এইটা। এবার কিছু গ্ল্যান্ড আছে খুব ইম্পর্টেন্ট, এই গ্ল্যান্ডটা নিয়েই পরে আমরা ডিসকাস করব। একটা হচ্ছে জাইস গ্ল্যান্ড, দেখতে পাচ্ছিস ল্যাশ উইথ জাইস গ্ল্যান্ড। তাহলে জাইস গ্ল্যান্ডটা কোথায় থাকছে? এটা স্ট্রাকচারটা কোথায় থাকছে? অ্যান্টিরিয়রলি তো, মানে আইল্যাসের কাছে। এখানে তো দেখ, এখানে লিখেই দিয়েছে আইল্যাস উইথ জাইস গ্ল্যান্ড। জাইস অ্যান্ড নোল গ্ল্যান্ড নর্মালি যেখানে থাকে সেটা হচ্ছে অ্যান্টিরিয়রলি, মানে আমাদের আইল্যাসের কাছে থাকে, এটা হচ্ছে জাইস গ্ল্যান্ড। আর এটা কি গ্ল্যান্ড? মেইবোমিয়ান গ্ল্যান্ড। মেইবোমিয়ান গ্ল্যান্ডে কোথায় ওপেন করছে দেখ, এটা হচ্ছে টার্সাল প্লেটের কাছে, এই যে ভার্টিক্যাল একটা স্ট্রাকচার যেটা টার্সাল প্লেটে ওপেন করছে। ওকে, মেইবোমিয়ান গ্ল্যান্ড ইন দ্য টার্সাল প্লেট। এবার এটা কেন ইম্পর্টেন্ট? আচ্ছা পরে আসছি। ওটা আমাদের দুটো শর্ট কেস আছে তোদের আইলিড থেকে, দুটো শর্ট কেস আছে, স্টাই চ্যালাজিয়ান, এগুলো পড়েছিস হয়তো বা পড়বি, তো এটা ইম্পর্টেন্ট আছে, আমি আসছি পরে। এইবার দেখ এই সেপ্টাম, দুটো টার্ম বলছি খুব কমনলি বাচ্চাদের হয়, একটা হচ্ছে পেরি অরবাইটাল সেলুলাইটিস আর একটা হচ্ছে অরবাইটাল সেলুলাইটিস। সরি, প্রিসেপ্টাল সেলুলাইটিস ইজ বেটার টার্ম, আর একটা হচ্ছে অরবাইটাল সেলুলাইটিস। প্রিসেপ্টাল সেলুলাইটিস মানে কি বলতে পারবি? গেস কর। একটা শর্ট নোট আছে প্রিসেপ্টাল সেলুলাইটিস এন্ড আদার শর্ট নোট ইজ অরবাইটাল সেলুলাইটিস। দুটোর ম্যানেজমেন্ট আলাদা এবং দুটোর ক্লিনিক্যাল পিকচারও অনেক ডিফারেন্ট। কি করে? এবং ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। কেন? প্রিসেপ্টাল মানে কি বলছি, এটা সেপ্টাম তো, তার আগে যদি হয় ইনভলভমেন্ট, কি সেলুলাইটিস মানে কি? একটা ইনফেকশন হয়েছে, স্টাফাইলোকক্কাস হোক বা কিছু হোক, কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তাহলে এই সেপ্টামের আগে যদি কোনো ইনফেকশন হয় তাহলে অতটা ভয় থাকে না, সেটাকে বলে প্রিসেপ্টাল সেলুলাইটিস। এটা বাচ্চাদের একটা ক্লিনিক্যাল কন্ডিশন, ক্লিনিক্যাল ডিজিজ, যার জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক, ওরাল অ্যান্টিবায়োটিক দিলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায়। কিন্তু সাম কেস এই সেপ্টামের পেছনে যদি ওটা আলটিমেটলি স্প্রেড করে যায়, দেন উই কল অরবাইটাল সেলুলাইটিস। অরবাইটাল সেলুলাইটিস একটা মানে ভীষণ ডেঞ্জারাস কন্ডিশন পেশেন্টের, মানে বাচ্চাদের ওটা হলে ওটা ব্রেনে ইনফেকশন ছড়াতে পারে, অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে। তাহলে অরবাইটাল সেলুলাইটিস কখন বলবো? বিনিথ দ্য সেপ্টাম যদি ইনফেকশন ছড়িয়ে যায়, দেন উই কল ইটস অরবাইটাল সেলুলাইটিস। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। অরবাইটাল সেলুলাইটিসের ম্যানেজমেন্ট কি? ওখানে বললাম ওরাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, ইন্ট্রাভেনাস, ওরাল দিলে কাজ করবে না, ঠিক আছে। এটা হচ্ছে আইলিড মার্জিন। এই যে আমাদের যে কোনো সবারই দেখিস আইলিডটা এইভাবে যাচ্ছে, এই যে আমার লোয়ার আইলিডটাই দেখ, লোয়ার আইলিডে যাচ্ছে, তারপরে একটা গ্যাপ থাকে, একটা গ্যাপ থাকছে, তো তারপর তো আমার প্যালপেব্রাল কনজাংক্টিভাটা আছে, বুঝতে পারছিস কি বলছি? ধর এটা আমার স্কিন আইলিডে, এই জায়গাতে একটা আমাদের স্ট্রাকচার থাকছে, এটাকে আমরা বলি ইন্টার মার্জিনাল স্ট্রিপ। তারপরে তো আছে প্যালপেব্রাল কনজাংক্টিভা ভেতর দিকে, এই ভেতর দিকে প্যালপেব্রাল কনজাংক্টিভা আছে, তো এই যে আমার আইলিডের ফর্নিক্স আছে বল, এইভাবে তো ফর্নিক্সটা ছড়িয়ে যাচ্ছে, মানে এই স্ট্রাকচারটা স্কিন, একটা ইন্টারমার্জিনাল স্ট্রিপ, দেন প্যালপেব্রাল কনজাংক্টিভা দিয়ে ফর্নিক্স হয়ে যাচ্ছে, এইভাবে আসছে। তো এটাকে আমরা বলি গ্রে লাইন, মানে
কিউটেনিয়াস আর প্যাপিলোভিয়ার জাংশনের যে মাঝের অংশটা, যে একটা জাংশন থাকছে, দ্যাট উই কল গ্রে লাইন। এই গ্রে লাইনের ফাংশনটা কি? গ্রে লাইনের অ্যান্টিরিয়ারলি এর হচ্ছে ল্যাস ফলিকলগুলো, আর পোস্টেরিয়ারলি থাকছে মেবোমিয়ান গ্ল্যান্ড। একটা কন্ডিশন হয়তো পড়েছিস, ব্লেফারাইটিস, আসছি আমি একটু পরে, ঠিক আছে? ব্লেফারাইটিসের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আগের ক্লাসে তোদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড সম্বন্ধে ডিসকাস হয়েছে তো। ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কোথায় থাকে জানিস? কি কি ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে বলতো? একটা তো মেজর ল্যাক্রিমাল গ্ল্যান্ড, আর দেখ এইটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা হচ্ছে একদম ফর্নিক্স আছে, সুপিরিয়র ফর্নিক্স, তার উপর দিকে থাকে। কোথায় থাকে? মিডিয়ালি না ল্যাটারালি? আমার এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথায় থাকবে? এখানে না এইদিকে? ল্যাটারালি থাকবে। তাহলে ল্যাটারালি থাকবে সুপিরিয়র ফর্নিক্সের ওপরে, এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ক্রসেটাও অলমোস্ট সেম পজিশনে থাকে, ঠিক আছে? কিন্তু উলফ্রিকটা দেখ মেবোমিয়ান গ্ল্যান্ডের কাছে থাকে। এটা হচ্ছে রেডটা হচ্ছে মেবোমিয়ান গ্ল্যান্ড, এটা কিন্তু ফর্নিক্সের কাছে থাকে না, ঠিক আছে? জাস্ট এইটুকুই মনে রাখ যে আমাদের গ্ল্যান্ড অফ ক্রসে আর ল্যাক্রিমাল গ্ল্যান্ড প্রায় একসঙ্গে থাকে, কিন্তু উলফ্রিংটা আমাদের থাকে হচ্ছে এই সামনে মেবোমিয়ান গ্ল্যান্ডের কাছে। এইটা হচ্ছে আইলিড আর লোয়ার আইলিডের মাঝে জাংশনটা, মানে ওপেনিংটা। এটা আইটা ক্লোজ আছে, ঠিক আছে? অলমোস্ট ক্লোজ আছে, জাস্ট এইটুকু ওপেন রাখা আছে। তো সেই হিসেবে বুঝতে পারছি এই জায়গাটাতে আছে জাস্ট মেবোমিয়ান গ্ল্যান্ডের ওপেনিং, টার্সাল প্লেটের কাছে। আচ্ছা, কি কি গ্ল্যান্ড আছে একটু আগে বললাম, এটা আইলিডের গ্ল্যান্ড। একটু আগে আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কথা বলছিলাম। আইলিডে কি কি গ্ল্যান্ড আছে? মেবোমিয়ান গ্ল্যান্ড অ্যান্ড গ্ল্যান্ড অফ জাইস। জাস্ট মনে রাখিস, গ্ল্যান্ড অফ জাইস হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, যেটা ফলিকল অফ আইলাসে ওপেন করে। কিন্তু গ্ল্যান্ড অফ মোল আর মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড, আর এটা হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। বোথ আর সিচুয়েটেড ইন দ্য হেয়ার ফলিকল, ঠিক আছে? এবার হচ্ছে ইডিমা। ইডিমা একটু আগে যেটা বলছিলাম, ওয়ান ইজ প্রিসেপ্টাল সেলুলাইটিস, অরবাইটাল সেলুলাইটিস, ওটাই। আর হ্যাঁ, এই যে ব্লেফারাইটিস, দেখ ব্লেফারাইটিসের দুটো টার্ম দেওয়া আছে, একটা হচ্ছে অ্যান্টিরিয়াল ব্লেফারাইটিস এন্ড আদার ইজ পোস্টেরিয়াল ব্লেফারাইটিস। তো ডিফারেন্স কি? অ্যান্টিরিয়ার মানে অ্যান্টিরিয়ার দিকে, পোস্টেরিয়ার মানে পোস্টেরিয়ার দিকে। কি করে বুঝবো, মানে সেটাই বলতে চাইছি। অ্যান্টিরিয়ার মানে কোন গ্ল্যান্ডে হবে? একটু আগেই তো বললাম অ্যানাটমিক্যালি, ওই সামনের দিকে কোনো স্ট্রাকচারে হবে, ঠিক। অ্যান্টিরিয়ার ব্লেফারাইটিস হচ্ছে এটা, দেখ এটা হচ্ছে পোস্টেরিয়াল ব্লেফারাইটিস। অ্যান্টিরিয়ার ব্লেফারাইটিস দুটো টাইপের হয়, যখন আমাদের সামনের দিকে হচ্ছে, এবং ওটা স্কোয়ামাস আর সিবেসিয়াস দুটো টাইপ হবে। কি কি অর্গানিজমের জন্য হয়? একটা হচ্ছে ডেমোডেক্স প্যালপেব্রাম, আর একটা হচ্ছে থিরিয়াসিস প্যালপেব্রাম, ঠিক আছে? তো এই দুটোর জন্য হচ্ছে অ্যান্টিরিয়ার ব্লেফারাইটিস, স্কোয়ামাস। আর কি ট্রিটমেন্ট কি অ্যান্টিরিয়ার ব্লেফারাইটিসের? দেখবি সামনের দিকে না অনেকটা ড্যান্ড্রাফের মতো লাগবে, দেখে মনে হবে এই জায়গাগুলোতে। কাদের বেশি হয়? যাদের ইমিউনো কম্প্রোমাইজ পার্সন হয়, জাস্ট লাইক এ ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? এই দেখ, এবার কি হয় ট্রিটমেন্ট? এই যে সেকেন্ড যে পয়েন্টটা, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে লিড হাইজিন। তোকে লিড হাইজিন যারা ভালো করে মেনটেন করবে, তাদের কিন্তু ব্লেফারাইটিস হবে না। বারবার আমাকে স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়ার দরকার হবে না, যদি লিড হাইজিন ভালো করে। কি করে লিড হাইজিন মেনটেন করব? পেশেন্টকে বলবো একটা হালকা গরম জল করে, তার মধ্যে যে বেবি শ্যাম্পু হয়, বেবি শ্যাম্পুর 2-3 ড্রপস দিয়ে ওটাকে কনস্টিটিউট করে তারপরে ওটাকে পরিষ্কার করতে। অবভিয়াসলি বেবি শ্যাম্পু, নাহলে তো চোখে জ্বালা করবে, ওই জন্যই বেবি শ্যাম্পু, আর কিছু না, ঠিক আছে? টপিক্যাল কি? অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড আর টিআর কনস্টিটিউট। কখনো কখনো যদি সিভিয়ার হয়, তা আমরা অ্যাজিথ্রোমাইসিন ইউজ করতে পারি, ঠিক আছে? এবার হচ্ছে পোস্টেরিয়ার ব্লেফারাইটিস। পোস্টেরিয়ার ব্লেফারাইটিস টার্মটা না অত কমন নয়, যখন বইয়েও পড়বি ম্যাক্সিমাম তোরা পড়বি মেবোমাইটিস হিসাবে। কেননা যখন মেবোমিয়ান গ্ল্যান্ডটা কি বললাম, যে ইন্টার মার্জিনাল স্ট্রিপ তার পেছন দিকে থাকে, সেই জন্য এটাকে বলা হয় পোস্টেরিয়ার ব্লেফারাইটিস। এর ট্রিটমেন্টটা কি? এটা ম্যাক্সিমাম দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের, ম্যাক্সিমাম। আর কিভাবে বোঝা যায়? একটা তো এই যে এইরকম পিকচার হয়, এই যে ক্লগ হয়ে থাকে মেবোমিয়ান গ্ল্যান্ডগুলো, পুরো সাদা 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 ক্লগ হয়ে থাকে, স্লিট ল্যাম্প এক্সামিনেশনে বোঝা যায়। আরেকটা হয়, যদি ভালো করে স্লিট ল্যাম্পে দেখা যায়, একটা ফ্রদি মেটেরিয়াল লোয়ার আইলিডে ডিপোজিট হতে থাকে, ফ্রদি মানে ফেনা 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 হয়ে আছে, ঠিক আছে? তো এটা দেখে আমরা বুঝতে পারি দ্যাট ইজ কি বলে পোস্টেরিয়ার ব্লেফারাইটিস। এখানেও আমরা সেম ট্রিটমেন্ট করি, ওই বেবি শ্যাম্পু দিয়ে ক্লিন, লিড হাইজিন মেনটেন, অ্যান্টিবায়োটিক্স, অ্যাজিথ্রোমাইসিন, এবং কখনো কখনো আমরা একটা অয়েন্টমেন্ট হয় যেটা অ্যান্টিবায়োটিক স্টেরয়েড কম্বিনেশন, ধর ক্লোরামফেনিকল তার সঙ্গে হাইড্রোকর্টিসনের একটা কম্বিনেশন,
এটা দিয়ে থাকি, ঠিক আছে? মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলিস তাহলে মানে শর্ট কেস আসতে পারে, লং কেস আসতে পারে, এক্সপ্লেন হয়ে আসতে পারে, এনিথিং ক্যান আস্ক ইন ইউর এক্সামিনেশন ফর আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন। স্টাই আর চ্যালেঞ্জিয়ান এই দুটো মিস করিস না, এই দুটো পড়ে যাস অবশ্যই। যে কোনো থিওরিতে যাস, প্র্যাকটিক্যালে যাস, স্টাই চ্যালেঞ্জিয়ান বাদ দিয়ে যাস না এক্সামে, ঠিক আছে? মানে হাই চান্স ওখান থেকে ইনস্ট্রুমেন্টেও কিন্তু স্টাই চ্যালেঞ্জিয়ান থেকে কোশ্চেন করে, মানে ইচ অ্যান্ড এভরি টেবিল, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা চিনতেও হবে। অস্কিতেও আছে বাই দা ওয়ে, অস্কিটা আমরা এইবার তোদের সেমিস্টারে নেই আইলিড, সেই জন্য আমরা অস্কিটা হয়তো স্টাই চ্যালেঞ্জিয়ান দেবো না, কিন্তু নেক্সট সেমিস্টারে থাকবে। তো স্টাই চ্যালেঞ্জিয়ান বাদ দিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। এবার কি ডিফারেন্স, ফার্স্ট এরটা দেখ, হর্ডিওলাম এক্সটার্নাম লেখা আছে, আর এটা হচ্ছে হর্ডিওলাম ইন্টারনাম। একটু আগে এটা মনে রাখবি কি করে, যে কি এত কঠিন টার্ম, মানে টাফ, এটা মনে রাখার এক্সটার্নাম তো হর্ডিওলাম এক্সটার্নাম, বা আর এটা হচ্ছে হর্ডিওলাম ইন্টারনাম। এক্সটার্নাম মানে বাইরের দিকে, বাইরের দিকে কোন গ্ল্যান্ড আছে? আইল্যাস। তো আইল্যাসে কি গ্ল্যান্ড ছিল? জাইস এন্ড মোল। তো দেখ এখানে জাইস, ঠিক আছে? আপাতত এটাতে আয়, কোন গ্ল্যান্ডটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তারপর আমি বাকিটা আসছি। হর্ডিওলাম ইন্টারনাম কি? ইন্টারনাম মানে ভেতর দিকে, ভেতর দিকে কি গ্ল্যান্ড আছে? মেইবোমিয়ান গ্ল্যান্ড। তাহলে এখানে মেইবোমিয়ান গ্ল্যান্ডে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে। থার্ড হচ্ছে চ্যালাজিয়ান। চ্যালাজিয়ানটা কি? চ্যালাজিয়ানটা হচ্ছে মেইবোমিয়ান গ্ল্যান্ড, ঠিক আছে? এই তিনটে হচ্ছে কোন গ্ল্যান্ডে ইনভলভমেন্ট। এবার আমাকে জানতে হবে এটা অ্যাকিউট না ক্রনিক। অল আর অ্যাকিউট, দেখ এটাও অ্যাকিউট, এটাও অ্যাকিউট, জাস্ট এই চ্যালাজিয়ানটা হচ্ছে ক্রনিক, সি ফর সি। চ্যালাজিয়ানটা হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেটরি একটা গ্র্যানুলোমা, আর স্টাইটা হচ্ছে সুপারেটিভ ইনফ্লামেশন অফ গ্ল্যান্ড অফ জাইস। বেসিক্যালি ইন্টারনামটা খুব একটা জিজ্ঞেস করে না, হর্ডিওলাম ইন্টারনাম। ফার্স্ট আর থার্ড হচ্ছে ইম্পর্টেন্ট, হর্ডিওলাম এক্সটার্নাম অ্যান্ড থার্ড হচ্ছে চ্যালাজিয়ান। এই দুটো ভালো করে আমাকে জানতে হবে। এবার হয় কেন? স্টাই কারো হয়েছে তো নিশ্চয়ই। স্টাই মানে যেটাকে বাংলায় অঞ্জনি বলে, শুনেছিস তো? অনেকে হয়েছে তো। স্টাই চ্যালেঞ্জিয়ান খুব কমন, অনেকেরই হয়েছে, বিশেষ করে যারা স্পেকটেকেল পড়িস প্রথম দিকে অনেকেরই হয়েছে, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্টদের। তো কেন হয় তাহলে? স্টাইর কেন হওয়ার থেকে আরো বেটার অ্যান্সার হচ্ছে যে প্রিডিসপোজিং ফ্যাক্টর কি? স্টাইটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন, ওই জন্য এটা দেখা যায় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের জন্যই বেসিক্যালি হয়ে থাকে, মোস্ট কমন কজ। আর এটা হচ্ছে ক্রনিক কন্ডিশন, এটা মেবোমিয়ান গ্ল্যান্ডে একটা ক্রনিক লাইপোগ্যানুলোমাটাস ইনফ্লামেশন, দ্যাট উই কল্ড চ্যালাজিয়ান। স্টাই আর চ্যালাজিয়ানের প্রিডিসপোজিং ফ্যাক্টর আর অলমোস্ট সিমিলার। কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে? ফার্স্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে রিফ্র্যাক্টিভ এরার। যদি কোনো পেশেন্ট স্টাই চ্যালাজিয়ান আসে, আমি তো ট্রিটমেন্ট করবো, আমি সেই সময় হয়তো পাওয়ার চেক করা পসিবল নয়, কিন্তু পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে যে কিছুটা যখন রিজলভ হয়ে যাবে আপনি আসুন, আমরা পাওয়ারটা চেক করবো, মানে রিফ্র্যাক্টিভ কোনো এরার আছে কিনা ওটা এক্সক্লুড করবো। সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড হতে পারে ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? আর থার্ড এক্সেসিভ ইউজ অফ কার্বোহাইড্রেট, যারা প্রচুর বেশি কার্বোহাইড্রেট ইনটেক করে। এই তিনটে হচ্ছে মেন কজ বা মেন প্রিডিসপোজিং ফ্যাক্টর, যার জন্যে আমাদের স্টাই অর চ্যালাজিয়ান দুটোই হয়। চিনবো কি করে? এটা স্টাই আর এটা চ্যালাজিয়ান, কি করে চিনবো? একই তো লাগছে, আপার আইলিড লোয়ার আইলিড ব্যাপার নাই, হ্যাঁ আগেই বলে দিচ্ছি, দুটো আইলিডেই হতে পারে। স্টাইও দুটো আইলিডে হতে পারে, চ্যালাজিয়ানও দুটো আইলিডে হতে পারে। তো চিনবো কি করে? অস্কিতে তো দেবে, এটাতে একটু বোঝাটা টাফ, ঠিক আছে, তা আমি বলছি। আর এটাতে হ্যাঁ, চিনবো কি করে? কেউ বলতে পারবি? এখানে বোঝাটা একটু টাফ আছে, এই পিকচারটাই আমি বলে দিই। স্টাই হচ্ছে পুরো আইলিডে একটা সোয়েলিং থাকবে, কোনো গ্যাপ থাকবে না, মানে আইলিড আর সোয়েলিং এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। চ্যালাজিয়ানের ক্ষেত্রে এখানে অতটা ক্লিয়ার গ্যাপ নেই, এই জায়গাটা একটা ধর, এখানে একটা সোয়েলিং, এইখানে একটা ক্লিয়ার গ্যাপ থাকবে, বুঝতে পারলি? সোয়েলিং আর এই জায়গাটার মধ্যে একটা ক্লিয়ার গ্যাপ থাকবে, মানে ইটস অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন চ্যালাজিয়ানের ক্ষেত্রে। স্টাইয়ে কিন্তু কোনো অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন নেই। আরেকটা কি করে চিনবো? একটু আগে কি বললাম? স্টাই মানে অ্যাকিউট সুপুরেটিভ ইনফ্লামেশন, তাহলে আরেকটা বললাম ক্রনিক লাইপোগ্যানুলোমাটাস ইনফ্লামেশন। তাহলে দুটো কথার মধ্যে তো ডিফারেন্স আছেই। অ্যাকিউট হলে কি হবে? পেন হবে তো, স্টাইয়ে পেশেন্ট প্রচুর পেন নিয়ে আসবে, আর চ্যালাজিয়ানের মেন সিমটম কি হবে? সোয়েলিং নিয়ে আসবে।
পেশেন্ট বলবে আমার এখানে এটা ফোলা আছে, দেখতে ভালো লাগছে না, এইভাবে প্রেজেন্ট করবে। পেন অতটা হবে না, নর্মালি হবে না, কিছু কিছু ইনফেক্টেড চ্যালাজিয়ান বা বাস চ্যালাজিয়ান বাদ দিলে, যেগুলো কমপ্লিকেশন অফ চ্যালাজিয়ান, নর্মালি চ্যালাজিয়ানে কিন্তু পেন হয় না, ঠিক আছে। এবার কি ট্রিটমেন্ট করবো স্টায়ের, এগুলো আমি বলে দিয়েছি, প্রিডিসপোজিং ফ্যাক্টর, ঠিক আছে। কি ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টটা ভালো করে জানতে হবে। স্টায়ের ট্রিটমেন্টটা দেখ ভালো করে, তারপর আমি চ্যালাজিয়ানেরটা আসবো। এখানে কোথাও আমি সার্জারি লিখেছি? স্টাইতে কোথাও সার্জারি করে না। হ্যাঁ, পুরানাতে আছে একটা দুটো স্পেশাল কেসে, যেখানে আইলিড এক্সিশন করে সার্জারি বলবি না। এক্সামে কোথাও সার্জারি লিখিস না। একটা দুটো রেয়ার কেসে করা হয়, তো রেয়ার কেসটাই ফার্স্ট কেস নয়। স্টাইতে সার্জারি করা হয় না, স্টাইতে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। বারবার বলছি, একই ভুল সবাই করিস, তাই আবার রিপিট করছি। স্টাইতে হচ্ছে হট ফোমেন্টেশন। হট ফোমেন্টেশন কি করে দেব, কি করে দেব? হট ফোমেন্টেশন মানে কি বলতে পারবি? হ্যাঁ, এটা খুব কমন, বাড়িতেও এক বছর পর তো ইন্টার্নশিপ শুরু হবে, অনেকেরই হবে, তখন তো বলতে হবে বন্ধু বান্ধবদের, ম্যানেজমেন্ট তো বলতে হবে। আইনে না পড়িস, জেনারেল ফিজিশিয়ান তো হবি, তখন কি অসুবিধা হবে? হ্যাঁ, কি করে? আমি ধর পেশেন্ট, আমাকে বোঝা কি করে নেব। না না, যে কেউ পেশেন্ট হলে তো এটা বাড়িতে তো আসবে, এটা খুব কমন ডিজিজ, প্রায়ই দেখতে পাবি। কেউ কোনো ফ্রেন্ড ফোন করে, হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করবে, তখন তো কিছু তো রিপ্লাই করতে হবে, না বলবি আমি জানি না, অপথলমিস্টকে দেখাও। হ্যাঁ হ্যাঁ, তো কিভাবে? কাপড় না, বেটার হচ্ছে কটন নিয়ে, ঠিক আছে। কাপড়ের তো হয় না, কটন নিয়ে, কটনটাকে ওটাকে ভিবিয়ে, তারপরে ওটাকে নিংড়ে, তারপর আস্তে আস্তে করে এরকম এরকম করে ম্যাসাজ করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হট ফোমেন্টেশন। আর কি দিতে হবে? একটা অয়েন্টমেন্ট দিতে হবে, আই অয়েন্টমেন্ট, প্রেফারেবলি অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে একটা স্টেরয়েডের কম্বিনেশন পাওয়া যায়, সেটাই আমরা দিয়ে থাকি। এখানে লেখা নেই, অ্যান্টিবায়োটিক উইথ মাইল্ড স্টেরয়েড কম্বিনেশন। আমি কম্পোজিশনটা নামই বলে দিচ্ছি, কোরামফেনিকল প্লাস হাইড্রোকর্টিসন অয়েন্টমেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। আর অ্যানালজেসিক, ওরাল অ্যান্টিবায়োটিক, আর ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, এটা কিন্তু লিখতেই হবে। আমি রিফ্র্যাক্টিভ এরর ঠিক করলাম না, বারবার খালি অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম, পেশেন্ট এভরি 3 উইক 4 উইক পর পর আসতে লাগলো, তাহলে তো কোনো লাভ হলো না। আমাকে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ ওটাকে ঠিক করতেই হবে, ঠিক আছে। এবার চ্যালাজিয়ান, চ্যালাজিয়ানের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট? এখানেও প্রথমে আমরা মেডিকেল ম্যানেজমেন্টেই যাব, সেম অলমোস্ট সেম মেডিকেল ম্যানেজমেন্ট, কিন্তু হ্যাঁ, প্রথমে আমরা সেম ম্যানেজমেন্টে যাব। সেকেন্ড ম্যানেজমেন্ট যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সরি থার্ড, সেকেন্ডটা কিন্তু সেকেন্ড নয়, সেকেন্ডটা আসলে মানে থার্ডেরটা আসলে সেকেন্ড হবে। কি করব আমরা? নর্মালি আমরা থার্ডেরটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকি। একটা, এই যে এইরকম, কে রে, কি রিলস দেখছিস? হ্যাঁ, না রিলস বানাচ্ছিস? ঠিক আছে, আচ্ছা দেখ, এটা লোয়ার আলিডে একটা চ্যালাজিয়ান হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালাজিয়ান ক্ল্যাম্প। এই ক্যালাজিয়ান ক্ল্যাম্পটা দিয়ে এটাকে কি করা হয়েছে, প্রথমে ক্ল্যাম্প করা হয়েছে। ক্ল্যাম্প করলে কি লাভ হবে? প্রথমে চ্যালাজিয়ানের আমি ডিলিনিয়েট করতে পারবো কতটা আছে, আর সেকেন্ড হচ্ছে আমি একটা হিমোস্ট্যাসিস অ্যাচিভ করতে পারবো, ব্লিডিংটা কম হবে, কারণ এটা একটা ব্লিডিং কন্ডিশন। দিয়ে একটা ইনসিশন দেবো, এইটা একটা এক্সপ্লেন হয়, ঠিক আছে। যে ইনসিশনটা ভার্টিক্যাল দেবো না হরাইজন্টাল দেবো, এটা একটা এক্সপ্লেন হয়, খুব কমনলি এক্সপ্লেন হয়, এটা থিওরিতে জিজ্ঞেস করে যে চ্যালাজিয়ানে যে ইনসিশনটা দেবো ওটা ভার্টিক্যাল দেবো না হরাইজন্টাল দেবো। কেন? আরেকটা জিনিস তোরা লক্ষ্য করলি, চ্যালাজিয়ানটা হয়েছে ভেতরে, আমি স্কিনের দিক থেকে করিনি, আমি কিন্তু কনজাংটিভাল সাইড থেকে করছি, স্কিনের দিক থেকে করবো না। কেন বলতো? অবভিয়াসলি স্কার টিস্যু থাকবে, পেশেন্টের দেখতে বাজে লাগবে না, আমরা ভেতর দিক থেকে করব, তাহলে পেশেন্টের স্কার টিস্যু থাকবে না, কোনো কসমেটিক প্রবলেম হবে না। আমরা অলওয়েজ কিন্তু স্কিন থেকে করি না, পুরানাতে হয়তো লেখা আছে কিছু কিছু কন্ডিশনে স্কিন থেকে করলে কি করা হয়, সেটা আমি যাচ্ছি না। নর্মালি আমরা কনজাংটিভাল সাইড থেকে করি, কনজাংটিভাল সাইড থেকেই করব। কি ইনসিশন দেবো কনজাংটিভাল সাইডে, হরাইজন্টাল না ভার্টিক্যাল? মানে এইরকম ইনসিশন দেবো না এইরকম ইনসিশন দেবো? না না, এখানে ছবি দেখে, এটা তো স্কিমাটিক ডায়াগ্রাম। নর্মালি আমরা দেব সেটা হচ্ছে ভার্টিক্যাল ইনসিশন। ভার্টিক্যাল ইনসিশনটা কেন দেব এবার জিজ্ঞেস করবে, এটাই তো এক্সপ্লেন হয় ওয়াই। মানে এটা ক্ল্যাম্প করলাম, দিয়ে একটা জাস্ট ভার্টিক্যাল ইনসিশন, আমি এইভাবেও দিতে পারি, আমি এইভাবে দেবো কেন?
এইভাবেই দিতে হবে, ভার্টিক্যালি দিতে হবে। কেন? ভার্টিক্যাল দিলে মেবোমিয়ান গ্ল্যান্ড কম ডিস্ট্রয় হবে। মেবোমিয়ান গ্ল্যান্ডগুলো ধর এইভাবে সাজানো আছে, এইভাবে আছে তো মেবোমিয়ান গ্ল্যান্ড ওপেনিং গুলো। আমি যদি ভার্টিক্যাল দিই তাহলে তো কম গ্ল্যান্ড ডিস্ট্রয় হবে, আর যদি হরাইজন্টালে দিই তাহলে অনেকগুলো মেবোমিয়ান গ্ল্যান্ড ডিস্ট্রয় হবে। তো সেই জন্য বলা হয় যে অলওয়েজ ভার্টিক্যাল ইনসিশন। ঠিক আছে, এটা একটা এক্সপ্লেন হয়। তো এক্সপ্লেন হয়টা জেনে রাখ। আরেকটা হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যদি কখনো স্কিন সাইডে করা হয় না। প্রথম কথা, আমি কোনোদিন দেখিও নি, কোথাও শুনিও নি। যদি কখনো স্কিন সাইডে করা হয় তাহলে কি ইনসিশন দেবো? ঠিক উল্টো, হরাইজন্টাল দেবো। স্কিনে যদি ভার্টিক্যাল দিই তাহলে স্কার মার্ক গুলো আরো বেশি থেকে যাবে, ফাইব্রোসিস হয়ে যাবে। এটা এমনি জাস্ট জানার জন্য বললাম, কেউ স্কিন সাইডে দেয় না। আচ্ছা, এটাকে কি বলা হয় এই পুরো ওটিটাকে? নর্মালি এটা কি করছি আমরা? ইনসিশন অ্যান্ড কিউরেটেজ, নট ড্রেনেজ। কেউ ড্রেনেজ বলবি না, আই অ্যান্ড সি বারবার বলছি, ইনসিশন অ্যান্ড কিউরেটেজ, নট ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। কিউরেটেজ মানে কি? কিউরেট করা হচ্ছে। কিউরেট কি? এই যে এটাকে দেখ, ক্ল্যাম্প করে এখানে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, এই যে যেখানে আমি ভার্টিক্যাল ইনসিশনটা দিলাম তো তারপর খুলে গেল, তারপরে ওটাকে আস্তে আস্তে করে একটা স্কুপ পাওয়া যায়, চ্যালাজিয়ান স্কুপ বলে। ইনস্ট্রুমেন্টে দেখাবো, আইসক্রিমের স্কুপ যেমন থাকে অনেকটা ওই রকম, কিন্তু ছোট্ট মতো। ওটা দিয়ে স্কুপ করে করে ওই যে নেক্রোটিক মেটেরিয়ালটা সেটা পুরোপুরি বার করতে হয়, কেন যদি আবার রেমনেন্ট থেকে যায় ওটা থেকে আবার হবে। এবার ধর রিপিট হচ্ছে, বারবার বারবার এরকম হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? এই সেকেন্ড, ইন্ট্রালেসেনাল ইনজেকশন অফ লং স্ট্যান্ডিং স্টেরয়েড অফ ট্রায়ান্সিলনল। এটা হচ্ছে আমার থার্ড ম্যানেজমেন্ট, যদি বারবার বারবার মানে ইনসিশন এন্ড কিউরেটেজ করেও যদি আবার হচ্ছে। আর ফোর্থ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ডায়াথার্মি করি। ডায়াথার্মি চ্যালাজিয়ানে আমরা নর্মালি প্রেফার করি না, ডায়াথার্মি আমরা করি যদি মার্জিনাল চ্যালাজিয়ান হয়। একটা কন্ডিশন আছে যে মার্জিনাল চ্যালাজিয়ান মানে কি? ক্রনিকই হয়েছে কিন্তু এখানে কিন্তু আইলিডের কাছাকাছি হয়েছে, সেটাকে আমরা বলি মার্জিনাল চ্যালাজিয়ান, তখন সেটাকে আমরা ডায়াথার্মি করি। হ্যাঁ, এটা একটু দেখ যে চ্যালাজিয়ানের কি কি কমপ্লিকেশন হতে পারে। দুটো কোশ্চেন আসতে পারে, যে ফেট অফ দ্য চ্যালাজিয়ান তাহলে পুরোটাই লিখতে হবে, আর যদি বলি কমপ্লিকেশন অফ দ্য চ্যালাজিয়ান তাহলে ফার্স্ট পয়েন্টটা স্কিপ করবি। অবভিয়াসলি ফার্স্ট পয়েন্টটা কেউ লিখবি না যে কমপ্লিট স্পন্টেনিয়াস ভিজুয়ালাইজেশন মেবি অকার রিয়ারলি, এটা তো কোনো প্রশ্ন আসে না। এটা যদি ফেট বলে তাহলে ওটা লিখতে হবে। আর কি কি করতে হবে? ওটা একটা গ্র্যানুলেশন টিস্যু হয়ে যেতে পারে, ওটা বাস্ট করে যেতে পারে, বাস্ট হয়ে গেলে প্রচন্ড ইনফেকশিয়াস হয়ে যাবে, পেশেন্টের সিভিয়ার পেন হবে। চ্যালাজিয়ান কিন্তু নর্মালি পেনফুল নয়, কিন্তু বাস্ট চ্যালাজিয়ানে পেনফুল হবে। সেকেন্ডারি কোনো ইনফেকশন হবে, যেটা বলছিলাম একটু আগে, ক্যালসিফিকেশন, আর রেয়ারলি ম্যালিগনেন্ট চেঞ্জ হয়। ঠিক আছে, এটা হচ্ছে রেয়ারলি, এমন নয় যে প্রায়ই হচ্ছে। ইন্টারনাল হর্ডিওলাম, ইন্টারনাল মানে কি বলেছি? ভেতর দিকে। ঠিক আছে, ভেতর দিকে কি হয়েছে? ভেতর মানে মেবোমিয়ান গ্ল্যান্ডে একটা অ্যাকিউট ইনফেকশন হয়েছে। ঠিক আছে, নর্মালি মেবোমিয়ান গ্ল্যান্ডে ক্রনিক হলে আমাদের চ্যালাজিয়ান, কিন্তু অ্যাকিউট হলে আমাদের ইন্টারনাল হর্ডিওলাম তোদের এক্সামে জিজ্ঞেস করবে না, জাস্ট তুই হয়তো স্টাই বললি, তো শর্ট কেস আমি বলেই দিচ্ছি কখন করবে। তোর কেস হয়তো শর্ট কেস হচ্ছে স্টাই বা অর এক্সটার্নাল হর্ডিওলাম, তখন বলবে ও তুমি এক্সটার্নাল হর্ডিওলাম বলছো, দেন হোয়াট ইজ ইন্টারনাল হর্ডিওলাম? তোকে জিনিসটা জানতে হবে, এইভাবেই কোশ্চেনটা বিল্ড আপ হবে। তাছাড়া কেউ তোকে এটা থেকে এমনি থিওরিতে কোশ্চেন দেবে না, দিলে এক্সটার্নাল হর্ডিওলাম দেবে অর চ্যালাজিয়ানই দেবে। ঠিক আছে, আচ্ছা আর কি কি টার্ম আছে? এই এতগুলো টার্ম জানতে হবে, অন্তত এক লাইনে জানতে হবে। ঠিক আছে, কি কি মানে কিছুই জানি না বললে হবে না। আচ্ছা, ব্লেফারোস্প্যাজম কি জানিস? দেখবি অনেক পেশেন্টের হয়, বাচ্চা হয়, বয়স্কদের হয়, যেটাকে আমরা বলি এসেনশিয়াল ব্লেফারোস্প্যাজম, বারবার বারবার চোখ ব্লিঙ্ক করতে থাকে, ওটা হচ্ছে ব্লেফারোস্প্যাজম। ঠিক আছে, ইনভলেন্টারি সাস্টেন্ড অ্যান্ড ফোর্সিবল ক্লোজার অফ ইনভলেন্টারি, নট ভলেন্টারি। ঠিক আছে, এটা এসেনশিয়াল ব্লেফারোস্প্যাজমের ট্রিটমেন্ট কি? বটক্স, স্কিনে যেমন বটক্স দেওয়া হয়, অলমোস্ট বটক্স। ঠিক আছে, তো ট্রিটমেন্ট হচ্ছে বটক্স, কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে না, তো এটা ছাড়া তো কোনো উপায় নেই। বটক্স দিয়ে আমাকে নার্ভটা ব্লক করতে হবে, তবে তো আমি ব্লেফারোস্প্যাজমটা প্রিভেন্ট করতে পারবো। বটক্স ছাড়া কোনো ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট কিছু নেই। ঠিক আছে, এগুলো জাস্ট নামগুলো জেনে রাখ। ট্রিচিয়াসিস কি? আইল্যাশটা কি থাকে আমাদের? এই যে আমার আইল্যাশ বাইরের দিকে হয়ে আছে, তো কোনো কারণে আইল্যাশটা যদি ভেতর দিকে হয়ে যায় দেন কি হবে? অসুবিধাটা কি হবে? হ্যাঁ, আইল্যাশটা যদি ভেতর দিকে হয়ে যায় কর্নিয়াতে কন্টিনিউয়াস রাব হবে, সেখান থেকে একটা কর্নিয়াল অ্যাব্রেশন হবে, অ্যাব্রেশনটা অনেক দিন থাকলে সেখানে একটা ইনফেক্টিভ মেটেরিয়াল আসবে, দিয়ে কর্নিয়াল আলসার করে দেবে,
ঠিক আছে, এটাই তো কমপ্লিকেশন হবে। তো এটা বলে ট্রিচিয়াসিস। ট্রিটমেন্ট কি করব? হ্যাঁ, কি আর করবো, প্লাগ করে তুলে দেবো। যে আইল্যাশটা ভেতর দিকে টাচ করছে সেটাকে তুলে দেবো, এটাই ট্রিটমেন্ট, ইজি ট্রিটমেন্ট। আমার 5 থেকে 10 সেকেন্ড লাগবে হার্ডলি স্ট্রিট ল্যাম্পে, কোনো ওটিতেও যেতে হবে না। নর্মালি আমরা এটাই করে থাকি, ঠিক আছে, ট্রিচিয়াসিসে। ওটাকে কি বলে, এই যে আমি বললাম এতটা কথা, এটাকে বলে ইপাইলেশন। টার্মটা হচ্ছে ইপাইলেশন। ইপাইলেশন একটা ফর্সেস আছে, মনে করে ইনস্ট্রুমেন্টে দেখে নিস, ঠিক আছে। আর কি করতে পারি, এবার ধর অনেকগুলো আইল্যাশ টাচ করছে, তাহলে কি আমি একটা একটা করে তুলবো? সম্ভব নয়। দেন উই গো ফর ইলেকট্রোলাইসিস, ক্রায়োসার্জারি অর এনিথিং এলস। আচ্ছা, একট্রপিয়ন বা এন্ট্রোপিয়ন শুনেছিস কেউ? আসছি আমি একটু পরে। একট্রপিয়ন অর এন্ট্রোপিয়ন, এন্ট্রোপিয়নটা আমি একটু বলি, একট্রপিয়নটা আসছে পরে। এন্ট্রোপিয়ন মানে কি, এই যে আমার লোয়ার আইলিডটা নর্মাল পজিশনে আছে, ধর এটা যদি একটু ইনওয়ার্ড রোটেশন হয়ে যায়, ভেতর দিকে চলে যায়, তাহলেও তো ট্রিচিয়াসিস হবে, ঠিক আছে। কালকে যারা ক্লিনিক্সে এসেছিলিস তারা মনে হয় দেখেছিলিস একটা পেশেন্ট আমাদের আউটডোরে এসেছিল, তাহলে একটা ভেতর দিকে যদি থাকে তাহলে ওটা কি হবে, কন্টিনিউয়াস টাচ করবে, তাহলে এটা কিন্তু ট্রিচিয়াসিস না, এটা এন্ট্রোপিয়নের জন্য, যেহেতু ভেতর দিকে আইলিডটা ইনওয়ার্ড রোটেশন হয়ে গেছে, তখন কিন্তু আমাকে এন্ট্রোপিয়ন কারেকশন করতে হবে, ট্রিচিয়াসিসের ম্যানেজমেন্ট করলে হবে না, ঠিক আছে। এটা বলার জন্যই বললাম। এই যে দেখ আইলিড গুলো দেখতে পাচ্ছিস, এই আইল্যাশ গুলো টাচ করছে তো, দেখতে পাচ্ছিস? আচ্ছা, এরপর হচ্ছে এন্ট্রোপিয়ন, যেটা একটু আগেই বলছিলাম। হোয়াট ইজ এন্ট্রোপিয়ন? দ্যাট ইজ ইনওয়ার্ড রোলিং অফ লিড মার্জিন, এটা ভেতর দিকে চলে গেছে, ঠিক আছে। এন্ট্রোপিয়নের কি কি কারণ হতে পারে? ইনভলিউশনাল আর সাইকিয়াট্রিক্যাল, স্প্যাস্টিক আর কনজেনিটাল। দেখ এখানে কোনো প্যারালাইটিক নেই, প্যারালাইটিকটা কিন্তু একট্রোপিয়নে আছে, এটা এখানে মনে রাখিস, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রোপিয়ন, এটা এই যে আইল্যাশ গুলো দেখ টাচ করছে, ভেতর দিকে চলে গেছে, এটা সেনাইল, খুব সেনাইল কজই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি, যে বয়স হয়েছে, আইলিডের একটা ল্যাক্সিসিটি হয়ে গেছে, হরাইজন্টাল ল্যাক্সিসিটি, সেই জন্যে কিন্তু এন্ট্রোপিয়ন হয়েছে। এই যে হরাইজন্টাল লিড ল্যাক্সিসিটি, ভার্টিক্যাল, এইগুলো হচ্ছে কারণ। এন্ট্রোপিয়ন একট্রোপিয়ন আন্ডার গ্রাজুয়েটে খুব একটা জিজ্ঞেস করে না, কিন্তু হয়তো কখনো শর্ট নোট দিতে পারে, ঠিক আছে। তো কারণটা লিখতে হবে, যেটা বললাম একটু আগে, ইনভলিউশনাল, সাইকিয়াট্রিক্যাল, স্প্যাস্টিক, কনজেনিটাল, এগুলো লিখতে হবে। অ্যান্ড দেন ইউ শুড রাইট ইনভলিউশনালটা জানতে হবে, যেটা এজ রিলেটেড বা সেনাইল। সেনাইল এন্ট্রোপিয়নই ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞেস করে। হোয়াট আর দ্য কজ? হরাইজন্টাল লিড ল্যাক্সিসিটি, ভার্টিক্যাল লিড ইনস্টেবিলিটি, ওভাররাইডিং অফ প্রিটার্সাল অ্যান্ড অরবিটাল সেপ্টাম। এটা ডিটেলসে তোদের জিজ্ঞেস করবে না, আর সার্জারিগুলো কোনোদিন খুব একটা জিজ্ঞেস করে না। জাস্ট একটা সার্জারির নাম অন্তত মনে রাখি, সেটা হচ্ছে লাস্টে জোনস প্রসিডিওর, ঠিক আছে। এটাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকি, জোনস, ওয়েস্ট, ঠিক আছে, এই দুটোই। আচ্ছা, একট্রোপিয়ন কি? ঠিক উল্টো, এন্ট্রোপিয়ন ভেতর দিকে ছিল, এটা আউটওয়ার্ড রোটেশন। দেখবি অনেক সময় মিডিয়াল ক্যান্সাসের দিকে এরকম থাকতে পারে, অনেক সময় এটা মিডিয়াল ক্যান্সাসের দিকে এদিকে থাকতে পারে, এটা ল্যাটারাল ক্যান্সাসের দিকে থাকতে পারে, ঠিক আছে। এটার কন্ডিশনে একটা আছে প্যারালাইটিক। আগে যখন এন্ট্রোপিয়ন বলেছিলাম ওখানে কিন্তু কোনো প্যারালাইটিক কজ ছিল না, এখানে কিন্তু প্যারালাইটিক কজ আছে, সেম ফেসিয়াল নার্ভের জন্য, ঠিক আছে। আর কনজেনিটাল দুটোতেই আছে একই কজ। এটাও সেনাইল কজে হতে পারে, দেখ উল্টো দিকে হয়ে গেছে, এখানটা বেশি এক্সপোজার হয়ে গেছে, তাহলে পেশেন্টের কি হবে? কন্টিনিউয়াস ড্রাই আই হবে, ওয়াটারিং হবে, তারপরে এখানে এই জায়গাটা যদি ওপেন থেকে যাবে তো একটা এক্সপোজার কেরাটোপ্যাথি হতে পারে নিচের দিকে, ঠিক আছে, কন্টিনিউয়াস ইরিটেশন হবে, এইরকম। মানে পেশেন্ট যদি আইলিড ক্লোজও করে এই জায়গাটা হয়তো একটু খোলা থেকে যাবে, বুঝতে পারছিস তো, বাইরের দিকে রোটেশন হয়ে আছে। তো এখানে কি করব? অলমোস্ট সেম, মিডিয়াল দিকে হলে মিডিয়াল ক্যান্থার টেন্ডনের ল্যাক্সিসিটি দেবো, ল্যাটারাল দিকে হলে ল্যাটারাল ক্যান্থার টেন্ডন ল্যাক্সিসিটি দেবো। আর এই যে এটা হচ্ছে মিডিয়াল, এটা ল্যাটারাল, এই যে হরাইজন্টাল লিড ল্যাক্সিসিটি ওয়েস্ট ডিসেকশন করব, আর মিডিয়ালি থাকলে ডায়মন্ড এক্সিশন দেবো। জাস্ট ওটি গুলোর নাম মনে রাখতে পারলে মোর দেন এনাফ, শর্ট নোটের বেশি এখান থেকে কিছু তোদের আসবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা কি? সিম্বেল ফেরন, টার্মগুলো খালি জেনে রাখ, বা ছবিগুলো অন্তত দেখ। এটা কি হয়েছে এমনি বল, দেখে বলতে পারবি তো? একটা অ্যাডিশন হয়েছে, কার সঙ্গে কার? ওটা কি লোয়ার আইলিড? সবাই এটাই ভুল করিস, ওই জন্য বলছি, ওটা কি লোয়ার আইলিড? ওই জায়গাটা কি? তাহলে বারবার কনজাংটিভার সঙ্গে প্যালপেব্রাল কনজাংটিভার যে অ্যাডিশন,
সিম্বল ফেরন। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলি যে লোয়ার আইলিডের সঙ্গে বারবার কনজাংটিভার সঙ্গে যে অ্যাটাচমেন্ট সেটাকে বলেছি, না, দুটোই কনজাংটিভা। এটাও কনজাংটিভা, দ্যাট ইজ বারবার কনজাংটিভা, আর এই কনজাংটিভাটা হচ্ছে প্যালপেবল কনজাংটিভা। এটার মধ্যে যে অ্যাডিশন সেটাকে বলে সিম্বল ফেরন। ঠিক আছে, এটা কি, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব কমনলি জিজ্ঞেস করে। অ্যাঙ্কাইলো বেফারন, এটা কি হচ্ছে, দুটো আইলিডের মধ্যে একটা অ্যাডিশন হচ্ছে, তো এটাকে বলা হয় অ্যাঙ্কাইলো বেফারন। এটা কি হয়েছে, ব্লেফারোফাইমোসিস। এটা কেমন লাগছে চোখগুলো, প্যালপেবল অ্যাপারচারটা ছোট হয়ে গেছে। প্যালপেবল অ্যাপারচার জানিস তো, এই যে যেটা আমাদের অ্যাপারচার কত, এটা ডায়ামিটার কত, এক্সামে জিজ্ঞেস করেছে লাস্ট। হরাইজন্টাল বেশি না ভার্টিক্যাল বেশি? অবভিয়াসলি হরাইজন্টাল। আমি রাফলি বলছি, হরাইজন্টাল হচ্ছে 30 মিলিমিটারের মতো, 30, আর ভার্টিক্যাল হচ্ছে 10 মিলিমিটার। এটা কিন্তু পারফেক্ট নয়, এটা রেঞ্জ আছে। আমি মনে রাখার জন্য বলছি, আমিও এইভাবে মনে রাখি, ঠিক আছে, কেউ রেঞ্জ ওই রকম মনে রাখা সম্ভব নয়। আমি রেঞ্জটাও বলেই দিচ্ছি, 10 to 12, আর এটা হচ্ছে 28 থেকে 30, এরকম রেঞ্জে আছে। ঠিক আছে, টোসিস, টোসিস হচ্ছে একটা ইম্পর্টেন্ট শর্ট নোট। ঠিক আছে, টোসিস কিন্তু ভালো, টোসিস তো জানিস কি, ড্রুপিং অফ আপার আইলিড। টোসিস কি কারণে হতে পারে, একটা হচ্ছে কনজেনিটাল, ছোট থেকেই আছে, দ্যাট ইজ সিম্পল এন্ড কমপ্লিকেটেড এন্ড অ্যাকুয়ার্ড। আচ্ছা, মায়োজেনিক কোনো টোসিস জানিস বা নিউরোজেনিক? হর্নার, ঠিক। হর্নার সিনড্রোমে আর কি কি থাকে, টোসিস, অ্যানাপথ্যালমাস, আর অ্যানাপথ্যালমাস কি, অ্যানহাইড্রোসিস, মনে পড়ছে, আর এল দিয়ে ল্যাগপথ্যালমাস, PAL। ঠিক আছে, টোসিস, অ্যানহাইড্রোসিস, ল্যাগপথ্যালমাস আর মিওসিস। ঠিক আছে, আচ্ছা, এটা কোন দিকটা টোসিস বুঝতেই তো পারছিস, রাইট সাইডে। আচ্ছা, মায়োজেনিক কোনো টোসিস জানিস, পড়েছিস তো, মানে আর কিছু টোসিস পড়েছিস তোরা এখন অবধি? পড়েছিস তো অবভিয়াসলি, ফার্মাকোলজিতে খুব একটা ইম্পর্টেন্ট টপিক। মায়াস্থেনিয়া, মায়াস্থেনিয়া গ্রেভিস টোসিস কি করে বুঝবো যে এই পেশেন্টের মায়াস্থেনিয়া গ্রেভিস টোসিস হয়েছে না সেনাইল টোসিস হয়েছে, কি করে বুঝবো? কি টেস্ট? আইস প্যাক টেস্ট। স্ক্রিনিং এর জন্য আইস প্যাক, আরো অনেক টেস্ট আছে, অ্যাসিটাইল কোলিন অ্যান্টিবডি টেস্ট আছে। ঠিক আছে, এড্রোফোনিয়াম টেস্ট শুনেছিস তো? এগুলো তো তোরা ভালো বলবি রে, আমরা কবে পড়েছি। ঠিক আছে, আচ্ছা, কি করে টোসিস বুঝবো, মাইল্ড টোসিস, মডারেট আর সিভিয়ার। লেস দেন 2 মিলিমিটার কোনটা, এই যে MRD, মার্জিন রিফ্লেক্স ডিসটেন্স। মার্জিন রিফ্লেক্স ডিসটেন্স কি, যদি একটা টর্চের লাইট আমরা ফেলি, তাহলে যে সেন্টার যে লাইটটা পড়ছে সেখান থেকে যে আইরিডের গ্যাপটা, দ্যাট উই কল মার্জিনাল রিফ্লেক্স ডিসটেন্স। ঠিক আছে, যদি কি অপারেশন করব, সার্জিক্যাল ট্রিটমেন্ট, তোরা যদি লিখিস তাহলে বেটার হচ্ছে এইটা, ফ্রন্টালি সাসপেনশন। একটা রিং দিই, সেই রিং দিয়ে করা যায়। নামগুলো মনে রাখিস খালি, ফাসানেলা সার্ভাট, নামটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, LPS রিসেকশন। LPS রিসেকশন দুটো ভাবে করা যায়, একটা কনজাংটিভাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাপ্রোচ। কনজাংটিভাল অ্যাপ্রোচ কখন করব, যদি LPS অ্যাকশন ফেয়ার থাকে এবং তার সঙ্গে এই যে দেখ মডারেট কনজেনিটাল আর অ্যাকুয়াটোসিস থাকে, কিন্তু এখানে লার্জার রিসেকশন ইন কনজেনিটাল, মানে অনেকটা আমাকে কাটতে হবে, তখন আমি অ্যান্টিরিয়র অ্যাপ্রোচ করব। যদি কম কাটতে হয় দেন উই কল দেন উই সেড LPS রিসেকশন। ঠিক আছে, এটা জানিস, এটা খুব কমনলি দেখে থাকবি, অনেকেরই হয়। এই যে এইটা এটা হোয়াইটিস, অনেকে দেখবি মানে বয়স হলে দেখা যায়। এটাকে কি বলে, জ্যান্থালেসমা। এটার সঙ্গে যদি এরকম কোনো পেশেন্ট জ্যান্থালেসমা দিয়ে আসে, তখন তার কি করতে হয়, একটা ব্লাড টেস্ট করতে হয়, লিপিড প্রোফাইল। ঠিক আছে, কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকতে পারে, তো জ্যান্থালেসমা এই জন্য জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, টিউমার বা কার্সিনোমাগুলো আমরা অন্য ক্লাসের রেটিনোব্লাস্টোমার সাথে বা অন্য আইলিড টিউমারের সাথে ডিসক্রাইব করবো, ওই জন্য এটা আজকে বলছি। ওকে, থ্যাংক ইউ।